এটা আমার যতটুকু ধারণা যে আপনার রমজান মাস সামনে রেখে এনারা সিন্ডিকেট করতেছে। আমি এখানে গত সপ্তাহেও আসছি এবং আজকেও আসছি। আমি তেল কিনতে এসে তেল পাইনি এবং আমি ভোক্তা অধিকারে ফোন দিয়ে কমপ্লেনও করেছি, বাট ওনারা কি পদক্ষেপ নিয়েছে আমি এখন পর্যন্ত জানি না। এটা আসলে জানি না আসলে সরকার সঠিক জায়গায় পদক্ষেপ নিচ্ছে কিনা। হ্যাঁ, আসলে দোকানদাররাই মূলত খুচরা ব্যবসায়ী যারা, তারাই এই সিন্ডিকেটটা তৈরি করে। আর যারা পাইকারি যারা যারা আমদানি করে ডিলার যারা, তারা ভালো বলতে পারবে যে আসলে খুচরা ব্যবসায়ীদের সাথে তাদের সম্পর্কটা কীরকম, কেন এই মাঝখানে গ্যাপটা তৈরি হচ্ছে। এটা আসলে সাধারণ জনগণ এটার ভুক্তভোগী হচ্ছে, যেটা আসলে কোনোভাবেই কাম্য না। জিনিসপত্রের দাম আস্তে আস্তে বাড়তেছে। সামান্য আপনি দেখেন একটা জিনিস, রোজার মাস এখনও আসতে আরও 15 দিনের মতো বাকি আছে, কিন্তু ওই শবে বরাত একদিন আগেই গত হয়েছে। তো শবে বরাতের জন্য একটা দিনের জন্য আপনারা মানে বাজার ভালো মতো পর্যবেক্ষণ করলে দেখতে পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেড়ে গেছে, শুধুমাত্র একদিনকে উপলক্ষ কেন্দ্র করে। আমরা চাই জিনিসপত্রের দাম কমুক। আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা হয়তো চাকরি বাকরি করি ছোটোখাটো, তেমন একটা আমাদের স্যালারি নেই, কিন্তু এই বাজারের ঊর্ধ্বগতির কারণে আমাদের আসলে ফ্যামিলি চালানো খুবই কষ্টকর হয়ে যায়। আসলে এই কষ্টের কথা আসলে আমরা তো সবসময় বলে যাই, কিন্তু আসলে এটা সুরাহা খুব একটা সুফলজনক হয় না। হ্যাঁ, ডেফিনেটলি সংকট হওয়ার সম্ভাবনা আছে রমজান মাসে, এবং দামেরও বৃদ্ধি হবে অনেক। এটা বোঝাই যাচ্ছে, এখন বাজারে এসে এখনই বোঝা যাচ্ছে যে আগামী 15 দিন পরে কী বাজারের পরিস্থিতি দাঁড়াবে।